আচ্ছা, এরকম কি সম্ভব? রেসিপির নাম শুনেই একদম রেসিপিটা বানিয়ে নেওয়া যায়? সত্যি বলছি, আমি তো প্রথমবার বানালাম, প্রথমবারই তোমাদের সাথে শেয়ার করলাম, আর প্রথমবার বানিয়ে যে এত ভালো রেজাল্ট পাবো ভাবতে পারিনি। মানে ঘরে পুরো মমো করছে গন্ধরাজ্যের, আর গন্ধরাজ যে কোনো রেসিপি আমার ছেলেদের খুব পছন্দ। তো চলো তাহলে দেখে নেবো। আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি, সত্যি বলছি অপূর্ব হয়েছিল। জাস্ট শুধু চিকেন কষাটা হলে একদম জমে যেত ব্যাপারটা। তো এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল ধুয়ে, আর কাঁচা লঙ্কা আছে, গন্ধরাজ লেবু আছে, পনির আছে, মটরশুঁটি আছে, আর গোলমরিচ গুঁড়ো আর বিট নুন আছে। তো প্রথমে আমি 2 কাপ দইয়ের মধ্যে নিয়ে নিলাম গন্ধরাজ লেবুর জুসটাকে বের করে নিলাম, তারপর গোলমরিচ গুঁড়ো বিট নুন দিয়ে ভালো করে এটাকে একদম ফেটে নিলাম। আর জল দিয়ে এখানে নিয়েছি 2 কাপ জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। আর ওদিকে দেখো একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম ঘি আর তেল দিয়ে কাজু কিশমিশ পনিরগুলোকে ভেজে তুললাম। পনিরে একটু নুনও দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এবারে আর কি চালটা ধুয়েই রেখেছিলাম। আর এখানে আছে 3 কাপ চাল। 3 কাপ চালের জন্য আমি 2 কাপ দই নিয়েছি। দইটা কিন্তু বেশি টক হলে চলবে না। ব্যাস, এবারে ওই ঘি আর তেলের মধ্যে সব ভেজে তুলে রেখে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে এবার চালটা কিন্তু 1 ঘন্টা আগে ধুয়ে রাখবে। চালটা দিয়ে ভালো করে ভেজে নিলাম, তারপর মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওই যে ঘোলটা বানিয়েছিলাম ঘোলটা দিয়ে দিলাম। আবারও একটু 2 কাপ জল দিলাম, দিয়ে এবারে কি করলাম, দিয়ে দিলাম নুন, এমনি নুন দিয়ে এটাকে ঢেকে রাখলাম। তারপরে একটু ঘিও দিয়ে দিলাম। ব্যাস 5 মিনিট ঢেকে রাখলাম। তারপরে কিছুটা জল টেনে গেছে। তো চালটা দেখে নেবে সিদ্ধ ভালো করে হয়েছে কিনা। তারপরে আবার যেই অল্প অল্প একটু জল থাকবে, মানে তারপরেই ওর উপরে সেই ভাজা জিনিসগুলো দিয়ে দিলাম, মানে কাজু কিশমিশ পনির সব দিয়ে আবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, আর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে সাজিয়ে দিলাম, আর গন্ধরাজ লেবুর জেসটাও ওপর থেকে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। ব্যাস, আবার একটু চিনিও দিলাম। ব্যাস, আবারও এটাকে একটু ঢেকে রাখলাম। তারপরে গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ব্যাস, এবারে আর কি, তারপরে ঢাকাটা যেই খুললাম গন্ধে মমো করছে। আর এই চ্যালেঞ্জটা আমি নিলাম, যে কি বলবো, কেউ আমাকে চ্যালেঞ্জ করেছে। আচ্ছা, রান্না করতে ভালোবাসি বলে, খাওয়াতে ভালোবাসি বলে এরকমটা কেউ করবে এটা আমি ভাবিনি। যাক, রেসিপিটা আমাকে কেউ বলেছে, জাস্ট গন্ধরাজ ঘোল পোলাও আমি বুদ্ধি করে বানিয়ে নিলাম। ব্যাস, আর কি, খেতে কিন্তু অপূর্ব ফাটাফাটি হয়েছিল। একবার হলেও ট্রাই করো, বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্য কমেন্ট করবে। সত্যি বলছি, দারুণ একটা নতুন রেসিপি, মানে এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে যে ছেলে অফিসে গিয়ে খেয়ে আমাকে 2-3বার ফোন করলো। আর আমার ছেলে গন্ধরাজের যে কোনো রেসিপি প্রচুর ভালোবাসেন। তো চলো ট্রাই করে অবশ্যই